আসসালামু আলাইকুম। এইচআর আর এ গ্রাফিক্স হোম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা শিখব কিভাবে একটি সফটওয়্যার ইনস্টল করতে হয়। আ আমি সফটওয়্যার হিসেবে মাইক্রোসফট অফিস 2007 টিকে সিলেক্ট করে রেখেছি। এটিকে আপনাদেরকে দেখাবো। তো যেকোনো সফটওয়্যার ইনস্টল করতে গেলে মোটামুটি সেম প্রসেসই অনুসরণ করতে হয়। আ আমরা আ মাইক্রোসফট অফিস 2007 সফটওয়্যারটা দিয়ে আমরা দেখি কিভাবে একটি সফটওয়্যার ইনস্টল করতে হয়। তো আপনাদেরকে মাইক্রোসফট অফিস 2007 সফটওয়্যারটি ডাউনলোড করে আপনাদের কাছে রাখতে হবে অথবা ডাউনলোড করে নিতে হবে। আমার কাছে অফিস 2007 সফটওয়্যারটি ব্যাকআপে থাকার কারণে আমি এটি ওপেন করে রেখেছি। আ এখান থেকে আমরা হচ্ছে অফিস 2007 ফোল্ডারটিতে প্রবেশ করব। এখান থেকে প্রবেশ করার পর আ এটা যেহেতু একটি প্রোডাক্ট কি সহ একটি সফটওয়্যার, আ প্রোডাক্ট কির প্রয়োজন হবে সেক্ষেত্রে আমরা খুঁজে নেব এখানে প্রোডাক্ট কি কোথায় আছে। এখানে দেখেন সিরিয়াল এবং হচ্ছে প্রোডাক্ট কি ২ টি অপশনেই আপনি হচ্ছে প্রোডাক্ট কি পাবেন। আ আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন আশা করছি। এখান থেকে আপনি প্রোডাক্ট কি পাবেন। সিরিয়াল থেকেও আপনি প্রোডাক্ট কি পাবেন। আমরা সিরিয়ালটি ওপেন করে ডাবল ক্লিক করে ওপেন করে নিলাম। ওপেন করে আমরা হচ্ছে প্রোডাক্টটি একটু কপি করে রাখি। কারণ পরবর্তী সময়ে আমাদেরকে কাজে লাগবে। তো আমরা এটি কপি করে নিলাম। আমরা মিনিমাইজ করে দিচ্ছি সিরিয়ালটি। আ এখন আপনাদেরকে সেটআপ দেওয়ার জন্য আপনাকে exe ফাইলটি খুঁজতে হবে কোথায় আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন অর্থাৎ সেটআপ। আ এটি আমরা খুঁজে পেয়ে গেলাম। এটি হচ্ছে আমাদের exe ফাইল। আ এই স এই exe ফাইলটির উপর অর্থাৎ অ্যাপ্লিকেশনটির উপরে আমরা হচ্ছে মাউসটি রেখে একবার ক্লিক করে আ এটিকে আমরা সিলেক্ট করব। দেন আমরা এটার উপরে ডাবল ক্লিক করব। আমরা ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর আমাদেরকে একটি পপআপ মেসেজ দেখাচ্ছে। আ পপআপ মেসেজ দেখাচ্ছে। এটি হচ্ছে "Do you want to allow this app to make change to your device?" অর্থাৎ তারা অনুমতি চাচ্ছে। আ এখানে ইয়েস এবং নো দুটি অপশন এসেছে। আ মাইক্রোসফটের প্রাইভেসির কারণে এটিকে ভিডিওতে দেখাচ্ছে না। আমি চেষ্টা করব এখানে স্ক্রিনশট নিয়ে ইমেজটি দেখানো যায় কিনা। আমরা এখানে ইয়েস এ ক্লিক করব। অর্থাৎ এখানে ইয়েস এ ক্লিক করব। ইয়েস এ ক্লিক করার পর আমাকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে। তো এখানে আরেকটি পপআপ উইন্ডো চলে এসেছে। এখানে অপশন এসেছে এন্টার ইউর প্রোডাক্ট কি অর্থাৎ আমরা যে সিরিয়ালটি অর্থাৎ কিটি কপি করেছিলাম এটি আমরা এখানে কন্ট্রোল ভি পেস্ট পেস্ট করে আমরা এখানে পেস্ট করে দিব। দেন এখানে দেখা যাচ্ছে যে এটি রাইট মানে প্রোডাক্ট এটি ঠিক আছে। আপনারা চাইলেও আপনাদের মাইক্রোসফট অফিস এন্টারপ্রাইজ 2007 সফটওয়্যারটি যদি আপনারা নামাইতে পারেন তাহলে এই প্রোডাক্ট কিটিও আপনারা ব্যবহার করতে পারবেন। তো আশা করছি আপনারা আপনাদের মতো করে বুঝে নেবেন এই বিষয়টি। আ আমাদেরকে প্রোডাক্ট কিটি দেওয়ার পর আমরা এখানে কন্টিনিউ বাটনে প্রেস করব। কন্টিনিউ বাটনে প্রেস করার পর এখানে ২ টি অপশন আসবে। একটি হচ্ছে কাস্টমাইজ আরেকটা হচ্ছে ইনস্টল নাও। অর্থাৎ ইনস্টল নাও এ ক্লিক করলে আমাকে সবগুলা সফটওয়্যারই ইনস্টল হয়ে যাবে এখানে যে সফটওয়্যারগুলো থাকে এবং কাস্টমাইজ এ ক্লিক করলে এখানে আপনাকে অপশন দেবে কোনটা যদি আপনি করতে না চান তাহলে আপনি সিলেক্ট করতে পারবেন। আ আমরা আসলে কাস্টমাইজ এ যাচ্ছি না। আমরা হচ্ছে এখানে যে সফটওয়্যারগুলো আছে সবগুলো আমরা ইনস্টল করে ফেলবো। এজন্য আমাদেরকে ক্লিক করতে হবে ইনস্টল নাও এ। আমি এখানে একটি লেফট ক্লিক করলাম। হ্যাঁ, আমার এটি ইনস্টলের প্রোগ্রেস শুরু হচ্ছে। বলে রাখা ভালো আ এই উইন্ডোজ এখানে হচ্ছে মাইক্রোসফট অফিস এন্টারপ্রাইজ 2007 অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি ইনস্টল করতে মোটামুটি ৫ থেকে ৮ মিনিট সময় লাগতে পারে। তো আমরা ওই সময়টুকু অপেক্ষা করব। আ ভিডিওটি যেন লং না হয় সেজন্য আমরা ওই অংশটুকু কেটে দিব। তার জন্য আমরা আ ৫ থেকে ৭ মিনিট সময় আমরা অপেক্ষা করতেছি আ সফটওয়্যারটি ইনস্টল হওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি মাইক্রোসফট অফিস 2007 ইনস্টলেশন প্রোগ্রেসটি অলমোস্ট 100%। হ্যাঁ, আমরা এখন দেখতে পাচ্ছি যে মাইক্রোসফট অফিস এন্টারপ্রাইজ 2007 হ্যাজ বিন সাকসেসফুলি ইনস্টলড।
অর্থাৎ আমার সফটওয়্যারটি সফলভাবেই ইনস্টল হয়েছে। আমরা এখানে ক্লোজ বাটনে ক্লিক করব। ক্লিক করেই আমাদের সফটওয়্যারটি ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। আমরা যদি এখন স্টার্ট বাটনে ক্লিক করে মাইক্রোসফট অফিস প্রোগ্রামটিকে খুঁজি, তাহলে আমরা দেখতে পাবো আসলে এটি ইনস্টল হয়েছে কিনা। আমরা রিসেন্ট ফাইলে এখানে দেখতে পাচ্ছি মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007, এবং আমরা এখানে যদি এম সিরিয়ালে খুঁজি অ্যাপ্লিকেশনটি, অর্থাৎ এম সিরিয়ালে মাইক্রোসফট অফিস, হ্যাঁ আমরা এখানে দেখতে পাচ্ছি মাইক্রোসফট অফিস, এখানে নিউ দেখাচ্ছে। মাইক্রোসফট অফিসে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার এখানে ইনস্টল হয়েছে একসাথে। তো আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007-এ ক্লিক করলেও আমরা দেখতে পাবো আসলে এটি ঠিকভাবে কাজ করছে কিনা। আশা করছি আপনারা ভিডিওটি দেখে কিভাবে একটি সফটওয়্যার ইনস্টল করতে হয় সেটি ভালোভাবে আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের কোনো ক্ষেত্রে বুঝতে অসুবিধা হয়, আপনারা কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। কোন অংশটুকু আপনারা বুঝতে পারছেন না, তাহলে আমি চেষ্টা করব আপনাদেরকে ওই অংশটুকু আবার ব্রিফ করে জানিয়ে দেওয়ার জন্য। অর্থাৎ আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ডটি এখানে ওপেন হয়ে গেছে। আমাদের সফটওয়্যারটি সফলভাবেই ইনস্টল হয়েছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।